বাবা গো মা গো বাইরে দোয়া করে কিছু দিয়া দিয়া যান। কেরা ব্রাজিল সমর্থকের এই অবস্থা, শেষমেশ ভিক্ষা করতেছে। আরে ভাই আর কি করবো, ভিক্ষা করা ছাড়া তো উপায় নাই। কে তোকে দল তো 5 টাকা নিছে, তোকে তো টেয়ার অভাব নাই, তোরা ভিক্ষা করবি কে? ভাই এই বাপ দাদার আমলে 5টা বিশ্বকাপ নিছিল, অন্য বিশ্বকাপের টাকা পয়সা কি আর না আছে? বেচা খায়া কবে শেষ করে আলাইছে। 24 বছর ধরে কাপ নেয় না, বয়া বয়া খালি তো রাজার গোলা শিয়া জায়গা। আমাদের ওই একই অবস্থা হয়েছে। হয় এটা ঠিক কইছে, বয়া বয়া খাইলি রাজার গোলাও ফুরিয়া জায়গা। আর তোর তো আমি আগে কইছিলাম ব্রাজিল দজা ভাঙ্গা দল বাদ দিয়া আর্জেন্টিনায় যোগ দে। তুই আমার কথা শুনলি না। তুই যদি আমার কথা শুনতি তাহলে তোর আজকে বাজারে ভিক্ষা করা লাগতো না মানুষের বাড়ি বাড়ি। ও ভাই ঠিক কথা কইছাও, তোমার কথা না হই না, আমার ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, বাদ দে, ভুল তো কইরাই ফেলাইছে। তোর এই অবস্থা হইলো কি বাগরা এটা ক। ভাই তুমি তো জানোই যে ব্রাজিল দলটা রে আমি এই ছোটবেলার থেকে মনে প্রাণে ভালোবাসি। এই ব্রাজিল দলের নিকে আমি কি করি নাই, নিজের হ্যান্ড ক্যাশ 7 লাখ টাকা দিয়া এই ব্রাজিল দলের নিকে আমি 1000 হাত করে একটা পতাকা বানাইছিলাম। হ্যাঁ তারপর আর কি ভাবছিলাম যে ব্রাজিল বিশ্বকাপ নিবো, ওকে দেশের নিকে আমি 1000 হাত করে পতাকা বানাইছি। ওই পতাকাটা ওরা দেখা খুশি হবো, খুশি হয়ে আমার 3টা বল টিয়া দিব। কিন্তু ওরা তো কোয়ার্টার ফাইনালে বাদ গেছে গা। আমি যদি আগে জানতাম যে এইটা এবার ধ্বজা ভাঙ্গা দল, তাহলে আমার নিজের হ্যান্ড ক্যাশ টিয়া 7 লাখ দিয়া জিন্দিকে ওকে দেশের নিকে 1000 হাত করে পতাকা বানাইতাম না। বুঝলাম, এখন তো তুই বুঝছা এই দল সাপোর্ট করে কোনো লাভ নাই। হ ভাই এখন হারে টের পেয়েছি ভাই, কারণ কয়টা চাল দাও, বাড়িতে 2 দিন ধরে চাল নাই, না গায়ে রয়েছি। আহারে তোর অবস্থা দেখা চোখে পানি হ্যাঁ ফেরা ভিতরে গেল গা। ভাই মজা করে না, তাড়াতাড়ি কয়টা চাল দাও যাই গিয়া। আরে পাগলা হেটা দিতাইছি, তোর বাড়িতে তো একটা চাইলো না, কেউ তোর চাল দেয় না। না ভাই আমি যে বাড়িতে চালের নিকা যাই ওই বাড়িতে গেলে আর্জেন্টিনা সাপোর্টার, এজন্য আমার কেউ চাল দেয় না। ইসরে আচ্ছা খারা আমি চাইলাম তাইছি তো, দুদিন ধরে বলে ভাত খাস না, বাড়িতে যাই খাগা। তুই করে চাল কি বকরে বাজরেন দেখামু। এ অন্য বাড়িতে যে গেছিলা একটা চালে তোমার দেয় না গিয়া, আমি তাও দিলাম, বেশি কথা কও না যা। আচ্ছা A few moments later. সেরা করে কত করে কইছিলাম যে ব্রাজিল সাপোর্ট করিস না, ব্রাজিল সাপোর্ট করে আজকে কেরে তোরা আমি কি করস? ভাই কামলা দিছি। কি তোরা কামলা দিবি কে? তখন তো টাকা পয়সার অভাব নাই। টেয়ার তো অভাব আছিল না, কিন্তু এই ব্রাজিল দল সাপোর্ট কইরা একবার নিঃস্ব হয়ে গেছে গে। ও বুঝতে পারছি। এই তুই কিছু নিকা কামলা দিবার আইছা? ভাই আমার কি অবস্থা, এই ব্রাজিলের পক্ষে আমি জমি জমা বাড়ি ভিটা সবকিছু খাইছিলাম, কিন্তু ব্রাজিল তো হাইরে গেছে গা। তারপরে ভাই আমি একবার নিঃস্ব হয়ে গেছি গা। ভাই ব্রাজিল যেদিনকে জিতলো সেদিনকে আমি 5 লাখ টাকা খরচ করে ব্রাজিলের যত সামর্থ্য আছে সবাই আমি বিরিয়ানি খিলাইছি। পরে কোয়ার্টার ফাইনালে যেদিনকে ব্রাজিল হারলো এদিনকে আমার বাড়িতে কোনো বাইর করে দিছে। তখন তো সেই সব হইছে, তখন কত করে কইছিলাম ব্রাজিল ধ্বজা ভাঙ্গা দল বাদ দিয়া আর্জেন্টিনা শক্তিশালী দলে যোগ দে। তোরা আমার কথা শুনস নাই, তোরা যদি আমার কথা শুনতি তাহলে তখন মাসের বাচ্চা কামড়াতে লাগতো না। ও ভাই তোমার কথা না হই না, ভুল হইছে। আমরা বাইসা থাকতে আর এই দজা ভাঙ্গা ব্রাজিল দল সাপোর্ট করবো না। হেই বুঝলি, কিন্তু সবকিছু হারাইয়া এখন তোর বুঝা লাভ নাই, এখন তোকে কামড়া দেখা নাকবো। ওই যে উত্তর পাড়ার রিপন দেখলাম ভিক্ষা করে খাই দিছে, আমার বাড়িতে আইছিল ভিক্ষার নিকা, আমি কটা চাল দিয়ে দিছি। দেখছো ভাই যারা ব্রাজিল সাপোর্ট করছে সবারই একই অবস্থা। ওইছে ভাই এখন তো আর এনে কয়ে লাভ নাই। ভাই তুমি আঙ্গুরে একটা বুদ্ধি দাও, এনগুনে কি একটা ওটা যায়। তোরা এক কাজ করিস, আজকে রাতে আর্জেন্টিনার স্পেনের খেলা আছে, তখন তোরা গাবলা নিয়ে আহিস। আর্জেন্টিনা তো 100% জিতবো, এ তারপরে আর্জেন্টিনা যত সমর্থক আছে সবাই তো খুশি মনে থাকবো। তখন তোকে খুশি মনে তোকে গাবলায় 5-10 টাকা দিয়ে দিব এক জায়গা। আর হন মনে করে কিন্তু রিবনটা হাতে করে নিয়ে আহিস, মেলা মানুষ আইব, টেহাও মেলা উঠবো, আইস হ্যাঁ।